বন্ধুরা, যারা বেদের অনুগামী, যারা সনাতন ধর্মী, তারা সর্বদাই কিন্তু সাহসী, এমনটাই কথা বলে কিন্তু চিন্ময় প্রভু। বন্ধুরা, এত চেষ্টা, এত প্রতিবাদ, বিশ্বজুড়ে এত আন্দোলনের পরেও মোহাম্মদ ইউনূস এমনকি জামাতের একটা ভয়ঙ্কর পরিকল্পনা মনে হচ্ছে এবার সফল হতে চলেছে। কি সেই পরিকল্পনা? যেখানে গত 25শে নভেম্বর যখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা, এমনকি তারপর আমরা দেখেছিলাম যে 26শে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে পেশ করা হয়। তার জামিন হয়নি এখনো। পরবর্তীকালে আমরা দেখলাম আর বিচারই হলো না ওনার, মামলাটা উঠলই না। তাকে বিনা বিচারে 1 মাসেরও বেশি এখনো পর্যন্ত চট্টগ্রামের জেলে বন্দি করে রাখা হয়েছে। কেন? তো এর কারণ হিসাবে কোনো আইনজীবী এই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর হয়ে দাঁড়াতে দেবে না চট্টগ্রামের মুসলিম আইনজীবীরা। আর তখনই আমরা বলেছিলাম এটা হয়তো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি জামাত বিএনপির একটা ভয়ঙ্কর পরিকল্পনা, যে তাকে চট্টগ্রামের জেলেই মেরে ফেলার একটা ছক কষা হয়েছে। এমনকি 26শে নভেম্বর যেটা বলেছিলাম, আজকে এই 30শে ডিসেম্বর এসে 1 মাস 3-4 দিন পর এসে মনে হচ্ছে ইউনূস এমনকি জামাতের সেই ভয়ঙ্কর চক্রান্ত সফল হতে চলেছে। এই মুহূর্তে ভয়ঙ্কর রকমের অসুস্থ, চট্টগ্রাম জেলে বন্দী চিন্ময় প্রভু। ঠিক কি হয়েছে আর কি পরিস্থিতি আছে সেখানে, মানুষজনই বা কি বলছেন, সবটাই বলবো আপনাদের আজকের এই ভিডিওটিতে। এই ভয়ঙ্কর পরিকল্পনা যেটি আমি আপনাদের আশঙ্কার কথা শুনেছিলাম আজ থেকে 1 মাস আগে, সেই চক্রান্ত এবার আমরা কিন্তু সফল হতে দেখেছি। এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপনাদের স্বাগতম জানাই আমার এই আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলে। বন্ধুরা, যে খবরটি এই মুহূর্তে এসেছে, সবচেয়ে বড় খবর এখন এটাই যে চট্টগ্রাম জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু। চিন্ময় কৃষ্ণ দাস ভয়ঙ্কর রকমে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে কারাগারে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবায় পাচ্ছেন না। আর যেটুকু খবর এসেছে যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার রক্তচাপ এমনকি রক্তের শর্করার মাত্রা কমে গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, ডাক্তাররা তাকে ঠিক মতন দেখছেন না, তিনি ওষুধপত্র পাচ্ছেন না, এমনটাই প্রচুর হিন্দুত্ববাদী সংগঠন অভিযোগ করেছে। আগামী 2রা জানুয়ারি তার জামিন, তার শুনানি হবে। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি বিনা বিচারে চট্টগ্রামের জেলে বন্দী আছেন। তার বিরুদ্ধে এখন অভিযোগ দেশদ্রোহিতার অভিযোগ, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। কি অভিযোগ ঠিক তার বিরুদ্ধে সেটা আপনাদের বলে দিই। 25শে অক্টোবর চট্টগ্রামে একটা বড়সড় সমাবেশ করেছিল বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ, এমনকি সেখানে ভাষণ দিয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু। সেই সমাবেশে নাকি একটা জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি একটি গেরুয়া পতাকা লাগিয়েছিল। তার জন্যই তার বিরুদ্ধে দেশদ্রোহিতার, রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে এই বিএনপি নেতা ফিরোজ খান। তারপরে কি হয়েছে বন্ধুরা সেটা আপনারা জানেন, যে মিথ্যা মামলা করার অভিযোগে বিএনপি তাদের দলের নেতা ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার তো করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ। বিএনপি দল, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল, আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী যারা, সেই বিএনপি দল ফিরোজ খানকে সাসপেন্ড করলো চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে। সেই মামলা ভয়ঙ্কর রকমের গুরুত্ব দিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকার ও তার পুলিশ 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তার করল। তারপর থেকে তিনি চট্টগ্রামের জেলেই বন্দী। চট্টগ্রামের আদালতে যারা আছেন সেই সমস্ত মুসলিম আইনজীবীরা ঘোষণা করে দিয়েছে মামলা লড়তে দেব না, তার হয়ে কাউকে দাঁড়াতে দেব না। ইতিমধ্যে তার হয়ে দাঁড়াতে গিয়ে 2জন আইনজীবী ভয়ঙ্কর রকমের আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন। এই মুহূর্তে ওনার সম্পর্কে আপডেট আপনারা মোটামুটি দেখে নিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস ঢাকা একটা সর্বধর্ম বৈঠকে ইউনূসের মুখের উপর জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বুদ্ধিজীবী লেখক ফারহাদ মাজার, তিনি তো স্পষ্ট ইউনূস সরকারকে বলে দিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে তিনি দেশদ্রোহী বলে মনেই করেন না। মোহাম্মদ ইউনূসের মুখের উপর দাঁড়িয়ে সর্বধর্মের বৈঠকে কি বলেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী ফারহাদ মাজার সেটাও আমি আপনাদের জানিয়ে দিই। তিনি বলেছিল চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তার হয়ে কোনো উকিল দাঁড়াতে করাতেই দিচ্ছে না। ভয়ঙ্কর রকমের অপরাধ করছে চট্টগ্রামের আইনজীবীরা, যাদের হাতে আইনের মানদণ্ড রয়ে গেছে। আইনজীবীরা প্রতিবাদ করছেন, কি বলছেন তারা সেটাও শুনে নিন আপনারা। এই মুহূর্তে তারা এটাই বলছে যে একটা মানুষ হরিজন হওয়ার কারণে, একটা মানুষের ধর্মীয় পরিচয় তিনি সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তার নামে মামলা হওয়া, তাকে গ্রেপ্তার করা, এই বিষয়গুলো যে কোনো মূল্যে এড়িয়ে যেতে হবে। চট্টগ্রাম বারে সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের যে অবদান, তাদের যে অবস্থান,
সেখানে সেটা আমরা জানি। এইবারে অনেক আইনজীবী জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলেন, আন্দোলনের মাঠে তারা ছিলেন, আহত হয়েছে, তাদের অনেকের নামে এখানে মামলা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয়। এমনকি একজন আইনজীবী অধিকার রয়েছে তার পেশা চালিয়ে যাওয়ার, সেখানে এই আইনজীবীদের তাদের পেশা চালিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। একই সাথে প্রত্যেক আসামের প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে একজন আইনজীবীর সহায়তা পাওয়ার। বাংলাদেশ এমনকি বিশ্বের যে কোনো প্রান্তে সেটি একটি মানুষের অধিকার। কোনোভাবেই একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন না, তার নাম দেওয়া যেতে পারবে না, এই অবস্থাতে তো দেওয়াই যায় না। চিন্ময় কৃষ্ণ দাস সহ সকল অভিযুক্ত আটক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তাদের আইনজীবীরা যাতে আদালতে জামিনের আবেদন সহ সকল ধরনের আইনি পদক্ষেপ নির্বিঘ্নে নিতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। আইনজীবীরা আদালতে যেতে পারবে না, এই পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি অবশ্যই শেষ হওয়া যাবে। এই ঘটনার মধ্যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে জেলে। বন্ধুরা, একজন আইনজীবী হয়ে একজন আইনজীবীকে লড়তে না দেওয়া কতটা লজ্জাজনক ব্যাপার আপনারা বুঝতেই পারছেন ওনার কথা শুনে। তার উপর আবার ভয়ঙ্কর রকমের অত্যাচার করা হচ্ছে ওনার ওপর। ঠিকঠাক করে খাবার দেওয়া হচ্ছে না, ওষুধও দেওয়া হচ্ছে না, ডাক্তারও দেখছে না। যেটুকু জানতে পেরেছে এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে যে তার রক্তচাপ মাপ কিন্তু ভয়ঙ্কর রকমের কমে গেছে, রক্তের শর্করার মাত্রাও ভয়ঙ্কর রকমভাবে কমে গেছে। এমনকি তাকে এই মুহূর্তে চট্টগ্রাম জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীর প্রচণ্ড রকমের অসুস্থ, জানি না তাকে বাইরে কোনো নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি করা হবে কিনা। বিভিন্ন হিন্দু সংগঠনগুলো এই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করেছে। ইসকনের সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট রাধারামন দাস কলকাতা থেকে স্টেটমেন্ট দিয়েছে। এমনকি তিনি বলেওছেন চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় দেশের সমস্ত হিন্দু এমনকি মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। আগামী 1 জানুয়ারিতে তারা কিন্তু বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 2 তারিখে এই মামলা ফের উঠেছে নিম্ন আদালতে। চিন্ময় প্রভু জামিনের শুনানি আমরা আদৌ জানি না 2রা জানুয়ারি চট্টগ্রামে আইনজীবী এই শুনানি করতে দেবে কিনা, বা তার হয়ে কোনো আইনজীবীকে আদৌ দাঁড়াতে দেবেন কিনা, নাকি চিন্ময় মহাপ্রভু এভাবেই জেলবন্দি হয়ে থাকতে হবে, এমনকি জেলেই তার প্রাণ চলে যাবে। রবীন্দ্র ঘোষ তিনি ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসার জন্য। এমনকি রবীন্দ্র ঘোষ কি জানিয়েছেন এই চিন্ময় মহাপ্রভুর বিষয়ে, এমনকি আইন এমনকি মামলা নিয়ে, সেটা আপনাদের বলে দিই। তিনি বলেছিল যে আশা করি পারবো, কারণ আমরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা প্রেশার স্বাভাবিকভাবে পড়েছে। আমি যেহেতু মানবাধিকার করি, আজকে 30 বছর আমি প্র্যাকটিস করি, আজকে মোর দ্যান 35 ইয়ার্স, আমি আশা করছি, আমার মনে একটা ফিলিংস আছে, সেটা হলো ওনাকে আমরা মুক্ত করতে পারবো। কিছু খারাপ লোক সব জায়গায় আছে, সে হিন্দু হতে পারে, সে মুসলমানও হতে পারে, কিন্তু আমার কথা হলো আমি একটা লোকের জন্য লড়াই করছি যে একজন নিরীহ লোক, তার অধিকারের প্রশ্নে আমরা লড়াই করছি। এমনকি তাকে তার অধিকার ফেরত নিয়ে আসতেই হবে, এটাই ছিল তার বক্তব্য। দেখুন বন্ধুরা, চিন্ময় কৃষ্ণ দাস তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। ইসকনের সমস্ত দপ্তরে এই বিশেষ প্রার্থনা হবে। বাংলাদেশের প্রতিটি মন্দিরে কর্তৃপক্ষের কাছে ওই দিন প্রার্থনা সভার আয়োজন করেছেন ইসকন। বাংলাদেশে একটা প্রতিবাদ আন্দোলন হবে 1 জানুয়ারি। কিন্তু এই মুহূর্তে সকলের নজর থাকবে 2রা জানুয়ারির দিকে। চট্টগ্রামের আইনজীবীরা আদৌ সেদিন শুনানি হতে দেবে কি দেবে না। চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর হয়ে কোনো আইনজীবীকে চট্টগ্রামের আদালতে দাঁড়াতে দেবে কি দেবে না, এটা এখন দেখার বাকি। দেখা যাক বন্ধুরা কি হতে চলেছে। আপনাদের কি মতামত এর উপর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।